আমার সোনার বাংলা। পুনরায় কায়েম করা হয় সংসদীয় সরকার ব্যবস্থা। এর মানুষের এক বিরাট বিজয়। একথা নিঃসংশয়ে প্রমাণিত হয়েছে যে সামাজিক অর্থনৈতিক উন্নয়নে গণতান্ত্রিক ব্যবস্থার কোনো বিকল্প নেই। আর গণতান্ত্রিক পরিবেশেই মানুষের মেধা, মনন, প্রতিভার সর্বোচ্চ বিকাশ সম্ভব। সে কারণে 5 বছরে দেশের সকল ক্ষেত্রে যে উন্নতি সাধিত হয়েছে, সে উন্নতি সম্ভব হয়নি স্বাধীনতার পরবর্তী 20 বছরেও। যমুনা সেতু নির্মাণের কাজও এগিয়ে চলছে দ্রুত গতিতে। যমুনা সেতু উত্তরাঞ্চলে মানুষের দীর্ঘদিনের স্বপ্ন। এই সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিল প্রায় সবাই, কিন্তু বাস্তবায়ন করতে পারেনি কেউই। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত আগ্রহের ফলে শেষ পর্যন্ত যমুনা সেতু নির্মাণের কাজ শুরু হয়েছে। এই সেতু নির্মাণের কাজ শেষ হবে 1997 সালে। আর তার ফলে উত্তরাঞ্চল সহ সারা দেশে সুষম উন্নয়ন নিশ্চিত হবে। 5 বছরের ফলে দেশের অর্থনীতি সম্পূর্ণ ভেঙে পড়েছিল। শোষণে, লুণ্ঠনে নিঃস্ব হয়ে পড়েছিল মানুষ। কিন্তু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর কর্মোদ্যমে ঝাঁপিয়ে পড়ে এদেশের সংগ্রামী জনসাধারণ। তার সঙ্গে অনুকূল পরিবেশ সৃষ্টি করে দেয় গণতান্ত্রিক সরকার। বেগম জিয়া দেশের সামগ্রিক অবস্থার উন্নয়নে সকল ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির কর্মসূচি গ্রহণ করেন। শহর, গ্রাম সর্বত্র ব্যাপক হারে উন্নয়ন কর্মকাণ্ড শুরু হয়। ফলে দারিদ্র্য কমতে থাকে দ্রুত, দেশের সাধারণ মানুষের অবস্থার উন্নতি হতে থাকে। নির্বাচনী প্রতিশ্রুতি পালনের জন্য সরকার প্রথমেই দরিদ্র কৃষকদের 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করে দেয়। মওকুফ করা হয় কৃষকের দণ্ড সুদ। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য পর্যায়ক্রমে কৃষি যন্ত্রপাতি আমদানির উপর থেকে শুল্ক প্রত্যাহার করা হয়। বীজ, সার, সেচ সুবিধা সম্প্রসারণের জন্য নেওয়া হয় কার্যকর ব্যবস্থা। সেচ সুবিধা বৃদ্ধির জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রবর্তিত খাল খনন কর্মসূচি পুনরায় চালু করা হয়। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই কর্মসূচির উদ্বোধন করেন। গণতান্ত্রিক সরকারের সঠিক পদক্ষেপ আর কৃষকের কর্মোদ্যমে বাংলাদেশ খাদ্যে প্রায় স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠে। পাশাপাশি মানুষের পুষ্টি চাহিদা পূরণের জন্য সারা দেশে ব্যাপকভাবে চালু করা হয় মৎস্য ও পশুপালন কর্মসূচি। দেশে চাষের উপযুক্ত প্রায় সকল পুকুরে এখন মাছের চাষ হচ্ছে। তেমনিভাবে হাঁস মুরগির খামার প্রতিষ্ঠিত হয়েছে হাজারে হাজারে। গবাদি পশুর খামার প্রতিষ্ঠায় অভূতপূর্ব সাড়া পড়ে গেছে। এই সকল ক্ষেত্রে সরকার উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দিচ্ছেন। এসব প্রকল্পে শুধু যে জনসাধারণের পুষ্টি চাহিদায় মিটছে তা নয়, এই প্রকল্পে কর্মসংস্থান হয়েছে লক্ষ লক্ষ মানুষের। সরকার সমবায়দের জন্য বহুবিধ কর্মসূচি গ্রহণ করেছেন। এর ফলে দেশে সমবায় আন্দোলন জোরদার হয়েছে। এক্ষেত্রে সাফল্য অর্জিত হয়েছে আগের চেয়ে অনেক বেশি। একই সঙ্গে সমাজে মহিলাদের স্বনির্ভর করে তোলার জন্য নেওয়া হয়েছে ব্যাপক কর্মসূচি। দুস্থ মহিলাদের বিনা জামানতে ঋণদান কর্মসূচি গ্রহণের ফলে তারা নানা ধরনের উৎপাদনমুখী কাজে নিজেদের জড়িত করেছেন। সেই সঙ্গে গণতান্ত্রিক সরকারের সঠিক নীতির ফলে তৈরি পোশাক শিল্পে কাজ করছেন লক্ষ লক্ষ মহিলা। তারাও আজ সমাজে উৎপাদনের উন্নয়নের সমান অংশীদার। নারী উন্নয়নেও গণতান্ত্রিক সরকার বহুবিধ ব্যবস্থা নিয়েছেন। তার মধ্যে আত্মকর্মসংস্থান একটি বড় পদক্ষেপ। বেগম খালেদা জিয়া মেয়েদের আত্মকর্মসংস্থানের পদক্ষেপগুলো তদারকি করছেন। তাদের উৎসাহিত করেছেন উৎপাদনের কাজে। 5 বছরে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যে খাতে সবচেয়ে বিস্ময়কর সাফল্য অর্জিত হয়েছে তা হল শিক্ষা।